Students, welcome to my YouTube channel Thinking About Math. Class 8 তোমাদের 7 নম্বর অধ্যায়ের বিপ্রতীক কোণ এটা চলছে। তো এখানে আমরা করছিলাম কোষে দেখি, দেখো 7.1 তোমাদের বইতে হচ্ছে পেজ নাম্বার 77। সবাই বইটা বের করে নাও। 77 পেজ। তো 77 পেজে সব অঙ্ক হয়ে গেছে। এবারে 78 পেজে আসো। এখানেও দেখো 7 পর্যন্ত হয়ে গেছিল। তো আজকে আমরা তাহলে 8 থেকে শুরু করছি। তাহলে প্রথমে 8 এর অঙ্কটা আমি পড়ে নিচ্ছি। ওপি, ও কিউ, ও আর এবং ও এস সমবিন্দু। সমবিন্দু মানে হচ্ছে যে চারটে সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে। মানে মনে করো ব্যাপারটা এরকম যে অনেকগুলো সরলরেখা, এই চারটে সরলরেখা দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে রেখা। তো এই চারটে রেখাকে বলে সমবিন্দু সরলরেখা। ঠিক আছে? তাহলে ওপি, ও কিউ, ও আর এবং ও এস সমবিন্দু। দাঁড়ি ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। কোণ পিও ইকুয়ালস টু কোণ আরওএস এবং কোণ পিওএস ইকুয়ালস টু কোণ কিউওআর দাঁড়ি। যদি পিও কিউ 50 ডিগ্রি হয় তবে কিউওআর, আরওএস এবং পিওএস এর পরিমাপ লিখি। আচ্ছা, পড়ে মনে হলো তো একদমই সহজ অঙ্ক। দেখা যাক। তাহলে প্রথমে ওপি, ও কিউ, ও আর, ও এস চারটে সমবিন্দু আঁকছি। এখন মনে করো এই বিন্দুতে চারটে সরলরেখা এক জায়গায় মিট করবে। তাহলে এটা ধরো পি, এটা ও বিন্দু। তাহলে ওপি, ও কিউ, এদিকে আছে মনে করো ও কিউ, ও আর। এবারে বলেছে দেখো ওপি ও আর একই সরলরেখায় আছে। তাহলে এই বরাবর, ওইটা তো ওপি, তাহলে এই বরাবর ও আর থাকবে। তাহলে ও আর, তাহলে ওপি ও আর একটা সরলরেখায় আছে। আর পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে আছে। তাহলে দেখো এটা পি বিন্দু, এটা আর বিন্দু, ও বিন্দুর বিপরীত পাশে। ও বিন্দুর তাহলে দুদিকে দুটো আছে। আর একটা আছে ও এস। এটা হচ্ছে ওএস। এবারে বলছে কোণ পিও কিউ ইকুয়াল টু কোণ আর ও এস। আচ্ছা, পিও কিউ মানে এই কোণটা ইকুয়াল টু আর ও এস, আর ও এস মানে এই কোণটা, এই দুটো কোণ সমান। এবং পিওএস ইকুয়াল টু কিউ ও আর, পিওএস। আচ্ছা, পিওএস মানে তো এই কোণটা ইকুয়াল টু কিউ ও আর, কিউ ও আর। তো কিউ ও আর মানে হচ্ছে এই কোণটা। এবার বলছে যদি পিও কিউ 50 ডিগ্রি হয় তো পিও কিউ, আচ্ছা পিও কিউ, তাহলে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তবে কিউ ও আর, কিউ ও আর মানে এটা, আর ও এস, আর ও এস মানে এটা পিওএস, পিওএস। তাহলে দেখো তিনটে কোণ বাকি আছে। তো এটা বলা মানে একটা, দুটো, টোটাল চারটে, একটা বলা তিনটে বাকি। সেই তিনটে কোণের মান নির্ণয় করতে হবে। একদম সহজ আছে। তাহলে আমরা যে উপপাদ্যটা পড়েছি বিপ্রতীক কোণে, যে প্রথম উপপাদ্যটা পড়লাম যে বিপ্রতীক কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে সেই উপপাদ্যের নিয়ম যদি দেখি, তাহলে দেখো এই কোণটা 50 হলে নিশ্চয়ই এদিকের কোণটাও 50 ডিগ্রি হবে। আচ্ছা, এবারে এটা তো একটা সরল রেখা। তাহলে একটা সরল রেখায় টোটাল কত ডিগ্রি হয়? টোটাল এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি হবে। তো 180 ডিগ্রির মধ্যে দেখো এইটুকুনি যদি 50 হয় তাহলে এইটুকুনি বাকি আছে। তো পি ও এস টা বাকি আছে। তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তার মানে এটা হবে 130
30 ডিগ্রি। এটা যদি 130 হয় উপরের এই কোণটা, তাহলে নিচেরটা তো ওর সাথে সমান হবে, তাহলে এটাও হবে 130 ডিগ্রি। তাহলে এবারে আমাকে একটু লিখতে হবে, যেহেতু কোণ POQ ইকুয়ালস টু 50 ডিগ্রি, অতএব কোণ ROS 50 ডিগ্রি। আবার দেখো কোণ এই দুটো কোণের যোগফল 180, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। তাহলে POS প্লাস ROS, তাহলে POS প্লাস কোণ ROS, এরা টোটাল হচ্ছে 180, একটা সরল রেখার উপরে দুটো কোণ। বা তাহলে কোণ POS প্লাস এটা ROS এর মানটা এখানে আমার 50 বের করা আছে, তাহলে প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা কোণ POS তাহলে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। এবারে দেখো 50 ডিগ্রিটা এইবারে প্লাস আছে, সমীকরণের বাঁদিকে প্লাস আছে, তাহলে 50টা যদি ওপারে নিয়ে যাই তাহলে মাইনাস হবে। তাহলে কোণ POS 180 থেকে 50 বাদ দিলে হয় 130 ডিগ্রি। তাহলে POS এটা 130, তাহলে বাকি রইল ROQ বা QOR, বইতে বলেছে এই কোণটাকে QOR। তাহলে অতএব কোণ QOR ইকুয়াল টু, ওটাও তাই হবে, তাহলে 130 ডিগ্রি। তাহলে আমার তিনটে কোণ, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে তিনটে কোণ আমাকে বার করতে বলেছিল, তাহলে তিনটে কোণ বার হয়ে গেল। আচ্ছা নেক্সট এবারে 9 অঙ্ক আছে। চারটি রশ্মি একটি বিন্দুতে এমন ভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। আচ্ছা চারটি রশ্মি মানে হচ্ছে রেখা, তাহলে চারটি রশ্মি মনে করো এই একটা, দুটো হলো, তিনটে, চারটে। তাহলে চারটে রশ্মি এক জায়গায় মিলিত হয়েছে। তাহলে এমন ভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। বিপরীত দিকের কোণ মানে এটার সাথে এটা সমান আছে, আর এটার সাথে এদিকটার সাথে এদিকটা সমান আছে। প্রমাণ করতে হবে যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। তো আমি তাহলে প্রথমে আমাকে চারটে রশ্মির নাম দিতে হবে। তাহলে এখানে ও নাম দিলাম, এটা এ, বি, সি, ডি। তাহলে এবারে অঙ্কটা শুরু করছি। মনে করি চারটি রশ্মি ও এ কমা ও বি কমা ও সি কমা ও ডি ও বিন্দুতে মিলিত হয়েছে। চারটে রশ্মি ও এ ও বি ও সি ও ডি, এটা ও ডি, ও বিন্দুতে মিলিত হয়েছে এবং বলছে বিপরীত দিকের কোণগুলি সমান। তাহলে এবং তাহলে বিপরীত দিকের কোণ মানে দেখো কোণ এ ও সি ইকুয়ালস টু কোণ বি ও ডি এবং কোণ, এই কোণটার নাম হবে এ ও ডি ইকুয়াল টু এদিকের কোণটার নাম হচ্ছে বি ও সি। তাহলে এই পুরো জিনিসটা আমার বলা আছে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে বলছে যে চারটি রশ্মি দ্বারা দুটো সরলরেখা হয়। তাহলে প্রমাণ করতে হবে যে এবি
এটা এবি আর এটা হচ্ছে সিডি, এবং সিডি হলো দুটি সরল রেখা। তাহলে প্রমাণ শুরু করছি। ছোট প্রমাণ, বেশি বড় নয়, 2 থেকে 4 লাইন হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি দেখো এই যে 4টে কোণ আছে, তাহলে প্রথমেই আমি 4টে কোণ যোগ করব। তো 4টে কোণ যোগ করা মানে দেখো পুরো একটা বৃত্ত হচ্ছে, তো আর একটা বৃত্তের টোটাল কোণ হচ্ছে হয় 360 ডিগ্রি। তাহলে প্রথমেই আমি 4টে কোণ যোগ করে দেব। তাহলে 4টে কোণ কি কি আছে দেখো, এ ও সি, এই কোণটার নাম এ ও সি, তারপরে আছে বি ও সি প্লাস বি ও সি প্লাস, আচ্ছা একটু বাঁ দিক চেপে লিখি, নাহলে ওদিকে ধরবে না, কোণ এওসি প্লাস কোণ বিওসি প্লাস, এটা এওসি এটা বিওসি যোগ এটা হচ্ছে বিওডি প্লাস এই কোণটার নাম হচ্ছে এওডি ইকুয়ালস টু কত, 4টে কোণ যোগ করলেই 360। ঠিক আছে, 360 ডিগ্রি। আচ্ছা, বা পরের লাইনে এওসি দিয়ে দিলাম প্লাস বিওসি কে বিওসি লিখছি প্লাস এই যে বিওডি আছে দেখো, বিওডিটাকে আমি চেঞ্জ করব। কি করে চেঞ্জ করব না, আমি এবার এখানে দেখব যে বিওডি মানে কি। দেখো বিওডি সমান এওসি লেখা আছে না, তাহলে বিওডির জায়গায় এওসি লিখব প্লাস, এবারে দেখো হচ্ছে এওডি, তাহলে এই লাইনে দেখো বলা আছে এওডি মানে হচ্ছে আবার বিওসি ইকুয়াল টু 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এওসিটা এওসি থাকছে, বিওসিটা বিওসি থাকছে, বিওডির জায়গায় এওসি লিখছি যেটা বলা আছে এখানে, এওডির জায়গায় বিওসি লিখছি যেটা এখানে বলা আছে। তাহলে কেন আমি প্রথম দুটো চেঞ্জ করিনি, লাস্টের দুটো কেন চেঞ্জ করলাম, দেখো এইটা করার পরে আমার দেখো এওসি দুটো এসছে, বিওসিও দুটো এসছে। ঠিক আছে, তাহলে এখন আমি দুটো দুটো করে যোগ করতে পারবো। তাহলে এওসি দুটো মানে 2 এওসি প্লাস 2 অফ কোণ বিওসিও দেখো দুটো আছে, 2 অফ কোণ বিওসি 360 ডিগ্রি। তাহলে আমাকে এবার একটু মুছতে হবে এখানে, সেখানে ডি ছিল এখানে বি ছিল। তাহলে এই যে লাইনটা এসছে 2 এওসি প্লাস 2 বিওসি 360, তো পরের লাইনে তোমরা এর পরে করে যাও নিচে, আমি এখানে করছি, এর পর থেকেই কিন্তু হচ্ছে। তাহলে 2 যদি কমন নিই, দেখো এওসি থাকছে, কোণ চিহ্ন অবশ্যই দিতে হবে, 2 কমন যাচ্ছে দুটো থেকে, তাহলে 2 কমন গেলে এওসি প্লাস বিওসি ইকুয়ালস টু 360। বা নেক্সট লাইনে এবারে দেখো দুইটাকে আমি এই পারে নিয়ে যাব, মানে সমান সমানের বাঁ দিকে ছিল দুইকে আমি এখন ওই দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে যাব। তাহলে এওসি প্লাস বিওসি 360 ডিগ্রি, 2 দেখো এদিকে গুণ আছে, তাহলে ওপারে গেলে ভাগ হবে নিশ্চয়ই, তাহলে 360 ভাগ 2 বা কোণ এওসি প্লাস কোণ বিওসি 360 কে 2 দিয়ে ভাগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে আমার কি দাঁড়ালো, এওসি প্লাস বিওসি 180। আচ্ছা, এখন আমি রাউন্ডটা মুছে দিই।
এওসি আর বিওসি যোগফল কত এলো 180। তাহলে এওসি মানে এটা, বিওসি মানে এখান থেকে এটা, তাহলে 180 ডিগ্রি। তার মানে দেখো বলতে পারি আমি যে এই দুটো কোণের যোগফল, এই দুটো তো আবার কি পাশাপাশি দুটো কোণ, সন্নিহিত কোণ। 6 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছিল যে পাশাপাশি দুটো কোণ বা সন্নিহিত কোণ যারা, তাদের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের এই দিকের যে এই যে বাহুটা আছে, তাহলে এটা অবশ্যই এটা অবশ্যই একটা সরলরেখা হতে হবে। যেহেতু এই কোণটা 180 মানে কি আমার, তাহলে এটা তো একটা সরলরেখা। তাহলে অতএব এবি হলো একটি সরলরেখা। আমাকে কি প্রমাণ করতে বলেছিল যে এবি আর সিডি দুটো সরলরেখা। তো দুটোর মধ্যে আমি প্রথম প্রমাণটা তাহলে করে দিলাম যে এবি হলো একটি সরলরেখা। ঠিক একই ভাবে দেখো আমি প্রমাণ করতে পারবো যে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। একই নিয়মে করতে পারি, মানে প্রথমে ওই চারটের যোগফল 360 লিখবো, লিখে দুটো দুটো করে চেঞ্জ করলেই এই দুটোর যোগফল দেখা যাবে 180 এসছে। তাহলে যদি এই দুটোর যোগফল 180 আসে, তাহলে এই যে সিডি আছে এটাও একটা সরলরেখা হবে। তাহলে সেটা আমাকে আর করতে হবে না, সেটা আমি লিখে দেব। তাহলে দেখো যে অনুরূপে প্রমাণ, অনুরূপে মানে অনুরূপ ভাবে, মানে অনুরূপ নিয়মে, অনুরূপ ভাবে প্রমাণ করতে পারা যায় যে কোণ, এটার নাম কি বিওসি প্লাস এটার নাম কি বিওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা অনুরূপ ভাবে চলে আসবে ঠিক আগের মতন। তাহলে যেই এই দুটো কোণ 180 ডিগ্রি, তাহলে কি সিডি সরলরেখা হয়ে গেল। অতএব সিডি হলো একটি সরলরেখা। তাহলে এবিও সরলরেখা, সিডিও সরলরেখা, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা প্রমাণিত। তাহলে 9টা কমপ্লিট। নেক্সট এবারে 10-এর দাগ। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। তাহলে এখানে দেখো দুটো পাতা আছে, এক হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক আর একটা আছে দেখো বহিঃসমদ্বিখণ্ডক। অন্তঃসমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক, এখানে দুটো করে বিসর্গ আছে। তাহলে আমাকে আগে জানতে হবে তো যে এই দুটো কি, অন্তঃসমদ্বিখণ্ডক জিনিসটা কি, বহিঃসমদ্বিখণ্ডক জিনিসটা কি জানতে হবে। তাহলে প্রথমে এটা বলছি যে অন্তঃসমদ্বিখণ্ডক জিনিসটা কি। মনে করো যে কোনো একটা কোণ আছে, ধরো এই কোণটা 60 ডিগ্রি। তো অন্তঃসমদ্বিখণ্ডকটা কি জিনিস না, এই কোণটাকে আমি অর্ধেক করতে পারি বা হাফ করতে পারি। তাহলে এটাকে যদি হাফ করি, তাহলে ঠিক মাঝখান থেকে আমি এরকম ভাবে একটা সরলরেখা টেনে দিলেই হবে। তাহলে এই বরাবর আমার একটা এরকম সরলরেখা টানলেই তো 60 ডিগ্রি কোণটা হাফ হয়ে যাবে, মানে এদিকে 30 থাকছে, এদিকে 30 থাকছে। তাহলে এই যে সরলরেখাটা, এটাকেই বলছে অন্তঃসমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে কোনো কোণকে অর্ধেক করলে যে সরলরেখা পাওয়া যায় সেটাই সেই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। আর বহিঃসমদ্বিখণ্ডকটা কি জিনিস, মনে করো এটা একটা কোণ আছে, এটা 60 ডিগ্রি। তাহলে এর বহিস্থ যে বাহুটা আছে, এই বাহুটাকে এদিকে বাড়িয়ে দেবো। তাহলে যেই বাড়িয়ে দিলাম, তাহলে এখন দেখো এদিকে আর একটা কোণ তৈরি হয়ে গেল, নতুন একটা কোণ হলো। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এদিকের কোণটা 120 ডিগ্রি হতে হবে, কারণ টোটাল একটা সরলরেখা, আর এই দুটো মিলে 180 হতে হবে। তাহলে 60 ডিগ্রির বহিস্থ কোণ এটা, কারণ একটা বাহুকে আমি বাড়িয়ে দিয়েছি বাইরের দিকে। তাহলে এই যে বহিস্থ কোণ হলো 120, তাহলে 120 এটাকেও তো আমি হাফ করতে পারি এরকম ভাবে। তাহলে এটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। এই সরলরেখাটাকে বললো বহিঃসমদ্বিখণ্ডক। আর
আর এই দিকে যদি হাফ করি এটাকে বলবো অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এটাই হচ্ছে অঙ্ক। এবার তোমাকে প্রমাণ করতে হবে যে অন্তঃসমদ্বিখণ্ডক মানে এইটা তো অন্তঃসমদ্বিখণ্ডক আর এটা তো বহিঃসমদ্বিখণ্ডক। বলছে এরা পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে এই জিনিসটা হচ্ছে এই যে দুটো সরলরেখা আছে এরা লম্ব, তার মানে কি এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো অঙ্কটা শুরু করি। তাহলে মনে করো এটা একটা কোণ আছে, এর নাম দিচ্ছি, এটা মনে করো ও, এখানে এ বি। তাহলে এর অন্তঃসমদ্বিখণ্ডকটা আমি ডট ডট করে আঁকছি। ঠিক আছে, তাহলে এটা মনে করো সি। তাহলে কোণ এ ও বি তার অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে এ বি। আছে একটু নিচে আঁকি, বড্ড উপরে হয়ে গেছে। এটা এ বি ও সি। তাহলে এটা অন্তঃসমদ্বিখণ্ডক এঁকেছি। এবারে বহিঃসমদ্বিখণ্ডকটা যদি আঁকতে চাই তাহলে এই কোণটাকে বাড়িয়ে দাও, দেওয়ার ফলে তাহলে ঠিক এরকম ভাবে হাফ করা যাবে। তাহলে এটা ডি নাম দিচ্ছি আর এটা হচ্ছে ধরো ই। তাহলে দুটো কোণ, একটা হচ্ছে এ ও বি আর একটা হচ্ছে এ ও ই। তাহলে এটা অন্তঃসমদ্বিখণ্ডক মানে ওসি, ওডি হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। আমাকে প্রমাণ করতে হবে যে এই দুটোর মধ্যবর্তী কোণ মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা লম্বভাবে অবস্থিত মানেই কিন্তু 90 ডিগ্রি। তাহলে প্রথমে লিখে নিই যে কোণ এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওসি এবং কোণ এ ও ই। এ ও ই তাহলে এটা বহিঃ কোণ ছিল তার এর, তাহলে বহিঃসমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক ও ডি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এই কোণটা, এই যে কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটার নাম হচ্ছে সিওডি। কোণ সিওডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে, খুব সহজ প্রমাণ, 4 থেকে 5 লাইন হবে। তাহলে প্রমাণটা শুরু করেছি। দেখো প্রমাণ। আচ্ছা প্রথমেই দেখো এই কোণটা, তাহলে এটা কি বহিঃ কোণ, মানে এই যে প্রথমে যে কোণটা নিয়েছিলাম এ ও বি, প্রথম কোণটা নিয়েছিলাম কি এ ও বি, তার বহিঃ কোণটাই তো এ ও ই। তাহলে এই এ ও বি আর এ ও ই এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, কারণ দুজনে একটা সরলরেখার উপরে আছে। তাহলে কোণ এ ও বি প্লাস কোণ এ ও ই ইকুয়ালস টু 180 ডিগ্রি হলো। এবারে বা এখন দেখো এ ও বি মানে এই পুরো কোণটা হচ্ছে এ ও বি এখান থেকে এই পর্যন্ত। এবার এ ও বি কোণকে হাফ করেছে কে? ওসি সরলরেখা, কারণ ওসি তো অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে আমি বলতে পারি যে এই দুটো কোণ হাফ করা হয়েছে। তাহলে যে কোনো একটা কোণকে যদি ধরি, মনে করো এ ও সি, এটা তো ছোটটা মানে এই বড়টাকে হাফ করে আমি এ ও সি পেয়েছি। তাহলে নিশ্চয়ই বড়টা ওই যে ছোট কোণটার ডবল। তাহলে লিখছি দেখো এ ও বি মানে লেখা যায় যে 2 অফ কোণ
এওসি, কারণ এই কোণটা তো অর্ধেক, এই বড় কোণটার অর্ধেক তো এটা, তাহলে এটাকে যদি ডবল করি তাহলে বড় কোণটা পাবো। ঠিক একই ভাবে এই যে এ ও ই, এই কোণটা বড় কোণ, তাকে হাফ করেছে কে? ওডি সরল রেখা। তাহলে এখন এর হাফটা দেখো এ ও ডি, এটা তো এই বড় কোণটার একটা হাফ, তাহলে আমি বলতে পারি যে 2 অফ কোণ এ ও ডি ইকুয়ালস টু 180। তাহলে এ ও বি এর জায়গায় বসালাম 2 অফ এ ও সি প্লাস এ ও বি মানে হচ্ছে এ ও ই মানে হচ্ছে 2 অফ এ ও ডি ইকুয়ালস টু 180। বা তাহলে দুজনারই দেখো 2 আছে, তাহলে 2 কমন নিচ্ছি, এওসি প্লাস এওডি, এটা ব্র্যাকেট করে দাও, ইকুয়ালস টু 180 ডিগ্রি। বা এবারে 2টাকে ওই পারে নিয়ে যাচ্ছি, 2টা দেখো এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হবে, তাহলে এওসি প্লাস এওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই 2। বা এওসি প্লাস এওডি, 180 কে 2 দিয়ে ভাগ করলে হয় 90 ডিগ্রি, তাই তো? এবারে ছবিতে আবার যাচ্ছি, দেখো এওসি তো আচ্ছা এইটুকু নিয়ে একটু মুছি, এটা এখন আর দরকার নেই এইটুকু। আচ্ছা এওসি, তো এওসি মানে এখান থেকে এইটুকুনি প্লাস আছে, দেখো এওডি, এ ও ডি মানে ঠিক এখান থেকে এইটুকু, তাহলে দুটো যদি যোগ করি মানে এখান থেকে এইটুকুনি আর এখান থেকে এইটুকু এতটা, দুটো যদি যোগ করি তাহলে আমি টোটাল এই বড়টা পাচ্ছি। তো তাহলে সেটার কি নাম? তাহলে সেটার নামই হচ্ছে কোণ, দেখো সি ও ডি ইকুয়ালস টু 90। তাহলে এই দুটো যোগ করলেই আমার সিওডি কোণ আসে, তাহলে সিওডি 90, এটাই তো প্রমাণ ছিল। দেখো প্রমাণ করতে হবে যে সিওডি 90, তাহলে আমার এসে গেল সিওডি 90 ডিগ্রি। তাহলে যেটা বলেছে যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব প্রমাণিত লিখে দাও। ঠিক আছে, তাহলে 10 এর দাগ কমপ্লিট। আচ্ছা তাহলে আমাদের 10 পর্যন্ত কমপ্লিট হলো। আজকে 8, 9, 10 তিনটে অঙ্ক করলাম, আর বাকি রইল হচ্ছে 11, 12, 13। তো নেক্সট ক্লাসে 11, 12, 13 কমপ্লিট হয়ে যাবে, গেলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে।